দেখো, ভিডিও বানানো কিন্তু কেউ শিখে আসে না, বানাতে বানাতেই শেখে। আমিও তাই করছি। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে গন্ধরাজ কাতলা। খুব ভালো একটা রেসিপি, যদিও খুব কমই এটা রান্না করা হয়, তো হারিয়ে যাওয়া রান্না বললেই চলে। তো এখানে দেখো, আজকে আমি এটা বানাচ্ছি। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। এটা একটু ভেজে নিয়েছি, পরিমাণে খুব কম দিয়েছি, বেশি দিইনি। আর একটা হোয়াইট পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে কাজু মগজ পোস্ত এগুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, তারপর বেটে নিয়েছি। তো এটা দিয়ে বেশ ভালোভাবে কষাবো। নুন চিনি অ্যাড করে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু গুঁড়ো লঙ্কা বা অন্য কোনো মশলা ব্যবহার করব না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষাতে হবে। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে আর টেস্ট ভালো লাগবে না। এখানে দেখো, মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে কিছুটা। এর সময় আমি খানিকটা জল অ্যাড করে দেবো। এইসব জলটা দিয়ে বেশ সুন্দরভাবে এটাকে ফোটাবো। আর আগেই আমি একটুখানি মাছ ভেজে রেখেছিলাম, তো মাছটা ভাজার জন্য খালি নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গন্ধরাজ লেবুর খোসাটা ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তারপর মাছটা ভেজে আমি তুলে রেখেছি, সেটা দেখানো হয়নি। এখানে দেখো, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। একটা লেবুর পাতা ছিল, সেটাও দিয়ে দিলাম যাতে বেশ সুন্দর গন্ধটা হয়। এই সমস্ত কিছু দিয়ে আমি এটা ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে। আর তারপরে কিন্তু এর মধ্যে পাতলা পাতলা দুটো গন্ধরাজ লেবু স্লাইস অ্যাড করব। আর এটা দিয়ে কিন্তু ফোটাবো না, এটা দিয়ে ফোটালে মাছটা টক হয়ে যাবে আর তেতেও হয়ে যেতে পারে। তো এটা জাস্ট দিয়েই গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে দেবো। এতে করে গন্ধরাজ লেবুর পুরো গন্ধটা মাছের ওই কারির মধ্যে অ্যাবজর্ব করে নেবে। আর এখানে ভাত বেড়ে রেখেছি, গন্ধরাজ কাতলা দিয়ে সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। দুপুরের খাবারের থালা আমার রেডি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবেন, পাশে থাকবেন।